তেল ছাড়া খুব সহজ উপায়েই আনারসের দুর্দান্ত চাটনি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা পাকা আনারস। এখন বাজারে আনারস খুব কম দামেই পাওয়া যাচ্ছে। এই 40 থেকে 50 টাকায় আপনারা গোটা একটা আনারস পাচ্ছেন। এই আনারস নিয়ে এসে ওপরের আর নিচের দিকটা আমি একটু বেশি করে নিয়েই কেটে নেব। আর এর যে খোসাগুলো, এই খোসাগুলো একটু মোটা করে কেটে নেব, কারণ এই আনারসের চোখগুলো থাকে মোটামুটি একটু এই যে এরকম মোটা করে কেটে নিয়েছি। যেহেতু পাকা আনারস, খুব বেশি চোখ কিন্তু এখানে একদম প্রমিনেন্ট নেই, তবুও একটু মোটামুটি মোটা করে কেটে নিতে হবে। আর তা না হলে আর একটাও করতে পারেন, একটু পাতলা করে কেটে চোখগুলো আলাদা করে তুলে নেবেন। আবার আর এক রকম করেও করা যায়, কোনো রকম খোসা না ছাড়িয়েও শুধু কুড়িয়ে নিয়ে, সেটা আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আনারসের খোসা ছাড়াই, মানে খোসা না ছাড়িয়ে কি করে আপনারা একদম সোজা উপায়ে আনারসটাকে কুড়িয়ে নিয়ে চাটনি করতে পারেন। এই যে এই আনারসের চোখগুলো এরকমভাবে কোনাকুনি করে থাকে, আর সেগুলোকে একটু ছুরির সাহায্যে দুপাশ থেকে এমনি তুলে নিতে হয়। এইবারে 4 ভাগ করে নিয়েছি, তার মধ্যে 2 ভাগকে আমি গেটারে ঘষে নেব। এই যে সামনের মোটা অংশটা, এই অংশটা কিন্তু হার্ড, আর এটা কিন্তু খায় না, এটাতে মুখ চুলকায়। তাই এটা আমি প্রথমে ফেলবো না, কারণ এটা ধরেই আমি কোড়াবো, তাতে আমার গেটারে ঘষতে সুবিধা হবে। এই যে ঘষার পরে এই জিনিসটা আমি ফেলে দেব। আর এইটাকে আমি রেখে দিয়েছি, এটার উপরে এই শক্ত অংশটা ফেলে বাদবাকিটা আমি কুচি করে নেব। এটাও আমি দিয়ে দেব আনারসের চাটনিতে। এখন কড়াইতে কোনো রকমের তেল ছাড়াই এই যে গেটারে ঘষে রেখেছি আনারসটা, সেটা দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি দিয়েছি বিট লবণ 2 চামচ মতন, পরিমাণ মতন বুঝেই আপনারা দেবেন। বিট লবণ দেব, আর অল্প দিয়েছিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই 5-7 মিনিট ফোটানোর পরে আর যে কুচি করে নেওয়া আনারসের টুকরোগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব কাজু, কিশমিশ আর 4-5টা চেরি কুচি কুচি করে দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব চিনি। চিনি পরিমাণ বুঝেই দেবেন, আনারস কেমন মিষ্টি সে বুঝে দেবেন। যদি বেশি টক হয় তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। মিছরি দিয়েও করতে পারেন, কেউ গুড় দিয়েও করতে পারেন। আমি দিয়েছি চিনি। তো ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু আনারসের চাটনি।